ডাইরেকশন হচ্ছে উপরের দিকে ঠিক আছে। সো এটাও কি এমসিকিউ আসে, এটা এমসিকিউ আসে, ঠিক আছে, তোমার প্রশ্ন কি দেখে এটা এমসিকিউ আসে। আচ্ছা এরপর বলি সব তুলতে হবে কিন্তু যা যা আছে সবই এমসিকিউ। আচ্ছা এখন আমরা যদি কোণিক বেগের কথা চিন্তা করি, কোণিক সরণ গেল তাহলে কোণিক বেগ তো কোণিক সরণ থাকবে। সো কোণিক সরণ যে ডাইরেকশন ওই ডাইরেকশন বরাবর কি হচ্ছে কোণিক বেগ থাকতেছে এবং তাহলে কোণিক বেগটা ধরতে পারি। এখন এটার একক আসে পরীক্ষায়, এককগুলো দেখো দেখতে দেখতে পারবে বুঝতে পারছি আমি দিয়ে ওমেগা ইউ এর কিছু কথা আছে। ওমেগা নিয়ে কিছু কথা আছে। ওমেগা কিছু হলো আমাদের হচ্ছে এই পুরো টপিকই আজকে আছে। তাহলে আমার যদি n সংখ্যক রোটেশন থাকে, n বলতে ধরো 5টা রোটেশন বা 5বার ঘুরছে, 10টা রোটেশন 10বার ঘুরছে, তাহলে আমাকে যদি কখনো বলে যে একটি বস্তু সাপোজ এইগুলা এমসিকিউ শুরু হয়ে গেল কোশ্চেন। হ্যাঁ দেখো এটাকে সূত্রটা কিভাবে লিখব, ডেল্টা মানে কত, ডেল্টা মানে হচ্ছে 2πn তাই না। এটা খেয়াল করে কিন্তু আজকে আমরা অনেক ইউজ করব, ঠিক আছে, 2πn বাই ডেল্টা আর টাইম কত লাগছে 10 সেকেন্ড, ঠিক আছে। তা 10 20 করলে 0 0 কাটে বাদ দিতে পারে, তাহলে 4π রেডিয়ান পার সেকেন্ড। যেরকম দেখো একটি বস্তু তাহলে 90 × π/180 জেনারেলাইজ চিন্তা করলে আর এটা আমাদের মুক্তি থাকে π/2 হয়। সো ঠিক আছে, একবার ভুলে এটা হচ্ছে 2π আর টাইম হচ্ছে t, তাহলে ওমেগা ইকুয়াল হচ্ছে একটা 60 আসবে, 60 60 3600 আর এখান থেকেও একটা 60 কেটে যাবে। তাহলে তোমার এটা একটা অনুপাত, ঠিক আছে, অনুপাতের সব অংশে সবচেয়ে বড় দ্বারা গুণ দিবা, 720 দ্বারা গুণ দিয়ে দিই। হ্যাঁ বা এটা লসাগু দ্বারা এস যে এইটা তোমার কাছে বিজ্ঞান আসবে না এমসিকিউ আসবে, এবং এমসিকিউ আসলে তোমার ধারণা শুরু বা হচ্ছে ক্যালকুলেশন যেটা রাফ ক্যালকুলেশন তুমি করবা সেটা সেখান থেকে শুরু, আমি বোঝানোর জন্য লিখেছি। হ্যাঁ বোঝানোর জন্য লিখেছি, রিটার্ন করব সেটা হচ্ছে ব্যাসার্ধ, সেকেন্ড এটা করতেছে এমএন করে এমএন করে সো ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে রৈখিক বেগ যেটা না সেকেন্ড এটা 60 সেকেন্ড পর এটা ফেরত আসছে, তাহলে 2π/60 ইনটু এটা হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার, ঠিক আছে। তাহলে 2π/1 ঠিক আছে, π/300 তে থাকার সময় গতিপথে লম্ব বরাবর তাকে ধাক্কা দেওয়া হয়। হ্যাঁ এবং তাহলে সেই দিকে ঘুরে তাছাড়া সেই দিকে থেকে ছিটকে চলে যেত, ধরো দিকে চলে যাওয়া উচিত, কিন্তু না তুমি তাকে আবার এই বরাবর সে আবার এদিকে আসছে, আবার এই বরাবর সেই দিকে চলে যেতে চাচ্ছে না, তুমি আবার বলা হয় হচ্ছে কেন্দ্রমুখী বল, এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল মানে হচ্ছে ভর ইনটু কেন্দ্রমুখী ত্বরণ। ক্লিয়ার জিনিসটা বল না, ভর হচ্ছে কিন্তু রৈখিক ত্বরণটা হচ্ছে কোণিকভাবে দেখা যাচ্ছে, ফিল করা যাচ্ছে কোণিকভাবে রৈখিক ত্বরণ সাথে আছে। আবার ধরো তুমি ফ্যান সুইচ অফ করে দিলা, অফ করে দিয়ে কি হবে, আস্তে 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 থেমে যাবে। সো তখন কিন্তু বেগ কমতেছে, তার মানে কি ত্বরণ হচ্ছে, তার মানে যখন একটা বিদ্যার কথা ঘুরবে তখন যখন তুমি বেগ বাড়াবা অথবা তুমি বেগ কমাবা তখন একটা রৈখিক ত্বরণ থাকবে, কানেকশনই থাকবে। সো রৈখিক ত্বরণের ডাইরেকশনটা কোনটি হবে এটা হচ্ছে আমরা বোঝার বিষয় বা জানার বিষয়, মানে এই যে এইখানে যদি থাকে তাহলে রৈখিক ত্বরণটা হবে হচ্ছে এই বরাবর। ক্লিয়ার এটা ঠিক, কারণ হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, স্পর্শকীয় এই বরাবর হবে এবং স্পর্শক সবসময় এই বরাবর হবে। সো মধ্যবর্তী 90 ডিগ্রি হবে, বাঁকার জন্য হচ্ছে ঠিক আছে। আমি যদি বলি ঠিক আছে একটা বস্তুর দুইটা ত্বরণ আছে তাহলে লঘিক ত্বরণ ইকুয়াল টু ac স্কয়ার প্লাস at স্কয়ার। যখন যে ভেক্টর করছিলাম ভেক্টর কি করছিলাম, যখন তারা লম্ব হবে দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন তাহলে লব্ধি হয় এটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা at আর ভূমি হচ্ছে ac, ঠিক আছে। mv স্কয়ার বাই r ঠাড়া বস্তু লাগবে বাই r বা ওমেগা স্কয়ার চলে আসবে, তাহলে a ইকুয়াল টু v স্কয়ার বাই r অথবা a ইকুয়াল টু ওমেগা স্কয়ার যেটা ইচ্ছা, মানে যেটাই মনে রাখবেন। এটা কিভাবে ইম্পর্টেন্ট এটা পরে গিয়ে বুঝবা, এটা হিউজ, মানে হচ্ছে এখান থেকে কমপক্ষে আমি দেখাতে পারবো 30 থেকে 40 বার স্কয়ার হারে তোলার সময় বোঝা উচিত, বৃদ্ধি পাচ্ছে বৃত্তাকার পথের গতি। তাহলে এটা কিন্তু হচ্ছে স্পর্শকীয় ত্বরণ বা রৈখিক ত্বরণ যেটা, হ্যাঁ at বলা হচ্ছে 4 আর কি বলা আছে r হচ্ছে 12 মিটার ব্যাসার্ধের, এটা হচ্ছে r হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে সুতরাং ac ইকুয়াল টু v স্কয়ার বাই r। v এর ভ্যালু কত, v এর ভ্যালু 6 স্কয়ার দেওয়া, এটা মনে করে দেখো কি বলা হচ্ছে টোটাল ত্বরণ তাহলে ছোট আর কেন্দ্রমুখী ত্বরণের উপর স্কয়ার প্লাস স্পর্শকীয় ত্বরণের উপর স্কয়ার। সুতরাং টোটাল ত্বরণ যেটা আমি বলবো না, এটা বলো কত হবে आंसर দেখি বলা যাবে 3 এবং 4 চলে আসছে m v স্কয়ার বাই r। তারপর তোমাকে এখানে ডিসাইড করতে হবে কোনটা তুমি চাও। এখানে একটা কথা বলা আছে সেটা হচ্ছে সেকেন্ডে 4 বার বৃত্তের চারিদিকে ঘুরে, হচ্ছে হার্টজ, এটা বোঝায় একটা বস্তু সেকেন্ডে কতবার ঘুরছে। তো এখানে তাহলে কম্পাঙ্ক করতে হবে, সুতরাং f ইকুয়াল হচ্ছে 4, হ্যাঁ তাহলে ওমেগা যেটা ওমেগা কিন্তু 2π/t অথবা 2πf, তাহলে বসাও, ঠিক আছে। ওমেগা m এর ভ্যালু দেওয়া আছে 3 গ্রাম আর এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার, তাহলে বসাও, সুতরাং পাই স্কয়ার 64 × 3 × 2 বাপরে পাই স্কয়ার × 10 টু দি পাওয়ার -3। এখানে তুমি একটা বসাই দিবা × 10 টু দি পাওয়ার -3 এভাবে লিখে দিবা, ঠিক আছে। এটুকুটাকে এখানে বসাবা, এটা আমি করলাম, এটা মুখে করা যাবে করব যদি একবার করতে পারি তাহলে 1 সেকেন্ডে কতবার হচ্ছে সমস্যা নেই, পারি ভাই না। ঠিক ধরো যে বস্তুটা এখানে যখন থাকবে m ভরের বস্তু তখন এই যে বৃত্তাকার পথ আছে সেটা ব্যাসার্ধ থাকবে আর ব্যাসার্ধ সবসময় এই আর ব্যাসার্ধ আছে, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তুটা যখন ঘুরতে থাকবে তখন অবশ্যই বৃত্তের এই বল তুমি যে বলটা প্রয়োগ করবা কেন্দ্রমুখী বল, এটা কেন প্রয়োগ করবা, সুতা দিয়ে না, সুতা দিয়ে প্রয়োগ করবা, সুতা টান টান হয়ে থাকবে, খেয়াল করছো যা এখানে সুতরাং সুতা টান যেটা যা করছি ওই নতুন কিছু, তাহলে এটা বলতে 2π বসালাম, তাহলে 2π 90 বার ঘোরাচ্ছ, হ্যাঁ 90 বার ঘোরাচ্ছ, এর ভ্যালু প্রতি মিনিট মানে 60 সেকেন্ড 0.25 কেজি। ওমেগা ভ্যালু কত, ওমেগা ভ্যালু হচ্ছে 1 এর 4 ভাগ 3π স্কয়ার 9 পাই স্কয়ার 0.75 মানে 3/4, হ্যাঁ এক মিনিট ঝামেলা পড়ে চিন্তা করো 0.5 মানে 1 এর 4 ভাগ 3π স্কয়ার 9 পাই স্কয়ার 0.75 মানে 3/4, হ্যাঁ এখন দেখো কি আসে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বস্তুকে উল্লম্ব তলে এমনি ঘোরাবো, ঠিক আছে, এমনি ব্রেক হবে, তাহলে যেটা হবে এখন প্রত্যেকটা মোমেন্টে mg এর দিকে থাকবে, ঠিক আছে, mg এর দিকে যে সুতা ঘোরানো হচ্ছে অবশ্যই সুতা আছে, আসমানের পূর্ণ করে ঝাড় করতেছে সুতা আছে, তাহলে সুতা অবশ্যই টান টান হয়ে থাকবে, তাহলে খেয়াল করো যখন টি আর এই মোমেন্টে সুতা টান থাকবে হচ্ছে এই বরাবর টি। আচ্ছা f1 গ্রেটার দ্যান f2 হলে আমাকে বলো তো এখানে টোটাল বল কত হচ্ছিল, আমরা কি করছিলাম f1 - f = m বলছিলাম, টোটাল বলটা কি ছিল খেয়াল করো, এটা মানে হচ্ছে টোটাল বল ছিল m * a। এখন কণিকার ক্ষেত্রে মনে রাখতে হবে কণিকার ক্ষেত্রে আমরা কেন্দ্রমুখী বরাবর আছে সবসময়, হ্যাঁ তাহলে কণিকার জন্য টোটাল বল কণিকার জন্য ইকুয়াল এখানে টোটাল বল কত, এখানে টোটাল বল ছিল m * a, ঠিক আছে m * a আর এখানে টোটাল বল হবে কেন্দ্রমুখী বলের সমান বা mv স্কয়ার বাই r বা m স্কয়ার আছে, এই কি বলে এটা, ঠিক আছে। তাহলে টোটাল বলটা কেন্দ্রমুখী বল, এবার এটাতে টোটাল বলটা কেন্দ্র বরাবর, এটা টোটাল বল নাকি mg বরাবর tl নাকি mg দেখো সর্বনিম্ন বিন্দুতে উপরের দিকে টোটাল বল, তাই না, টোটাল বলটা কেন্দ্রমুখী, তাহলে আমাকে বলো কে বল tl বল নাকি mg, একটা হচ্ছে mg আর আমি বলতেছি ভাই টোটাল বল কেন্দ্র বরাবর থাকবে f এর উপরের দিকে, তাহলে mg বল হয় কিভাবে, হ্যাঁ অন্য ব্যাপারে আমি দেখাইতাম না, আমি বলতাম টোটাল বল কেন্দ্র বরাবর, সুতরাং এটা মানে সেটা তো আমি মানে কি করে হাতে নিয়ে শিখাচ্ছি ইকুয়াল টোটাল বল বা mv স্কয়ার বাই r বা tl ইকুয়াল হচ্ছে mv স্কয়ার বাই r প্লাস mg, এই v এর দিকে সর্বোচ্চ বিন্দুতে f নেট ইকুয়াল কত লিখতে পারো, বল দেখো t এবং th, তাই না, দুইটা মিলে f নেট, তাহলে কি হবে f ইকুয়াল টু th প্লাস mg, আমি বলতে পারি th প্লাস mg ইকুয়াল হচ্ছে mv স্কয়ার বাই r মাইনাস mg। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য খেয়াল করে দেখো, এটা মাইনাস বলতে কেন আসছে, আচ্ছা খেয়াল করে দেখো tl তাহলে একটু বড়, তাই না, t আছে tl এর ভ্যালু প্লাস, এখানে t আছে মাইনাস, tl লোয়েস্ট পয়েন্টে টানটা বেশি লাগে, হাইস্ট পয়েন্টে টানটা কম লাগে, কেন কম লাগে
বেশি লাগে, এই কারণে এই জায়গায় বেশি আসছে, প্লাস আসছে। আর যখন একবার জিনিস উপরে উঠে গেছে অলরেডি, সেটা অলরেডি নিচে নামতে চাইবে, গ্র্যাভিটি অলরেডি টানতেছে, তো তোমার হেল্প হচ্ছে সেটা, এই কারণে যেটা হচ্ছে এটা মাইনাস আসছে, কম আসছে, এফোর্ট কম, এখানে এফোর্ট বেশি, ঠিক আছে। আর কারণ এই পয়েন্টে এম দিত অন্য অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, এটা সরাসরি x অক্ষ বরাবর, টোটাল x অক্ষ বরাবর, টোটাল মানে তাহলে ঠিক থাকবে কিছু। তাহলে কি হবে, এইটা ঢাকা ভার্সিটিতে আসছিল, ঠিক আছে, ডি ইউ কোশ্চেন আসছিল, মানে পোলাপান আগে এটাই পড়তো না, এটাই হচ্ছে ভার্সিটির জন্য পড়তো না, ইঞ্জিনিয়ারিং জন্য পড়তো, অথচ এই কারণে একটা কেস আসছিল ঢাকা ইউনিভার্সিটি। কোন জায়গায় বেশি হবে, নিচে না উপরে? আইডিয়া, জাস্ট আইডিয়া, নিচে বেশি হবে কেন? ওই যে বেসিক আইডিয়া আমাদের, হ্যাঁ, নিচে থেকে গ্র্যাভিটি টানছে, তো সেই কারণে কি হবে, বেগ বাড়বে। এখন খেয়াল করে দেখো, হাইয়েস্ট পয়েন্টে যে বেগটা হবে, লোয়েস্ট পয়েন্টের বেগের সাথে তার মানে রৈখিক দূরত্ব কতটুকু? হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের মধ্যে রৈখিক দূরত্ব কিন্তু এই যে 8 পয়েন্ট, আর কি আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে উচ্চতা কত, টয়েস আর, ঠিক আছে। তার বেগ সমান সমরৈখিক বেগে ঘুরছে, ঠিক আছে। আর এখন আমরা কি দেখতেছি যে যদি বেগ আলাদা হয়, আলাদা তাহলে কি হবে? আর এখন এদের মধ্যে যে এটা সম্পর্কটা লিখি, এখানে কি হচ্ছে, এখানে ভিএল আর এখানে ভিএইচ, ভিএল বেশি হচ্ছে, তাহলে আমরা একটা সূত্র জানি না, দেখো দেখো এটা কি আমরা কথা বলতেছি, এটা ঠিক আছে, কেউ আইডিয়া করতে পারবে, ঠিক আছে, সব প্লাস 2 এইটাকে লিখছি। এখান থেকে সেটা এখানে আসছে, তখন তার শেষ বেগ হচ্ছে ভিএল, আদি বেগ হচ্ছে ভিএইচ, আর তাদের উচ্চতার পার্থক্য হচ্ছে এইচ, যেটা হচ্ছে টয়েস আর, ঠিক আছে। তো লিখতে পারবো না, লিখতে পারবো তো, দেখো তোমরা 3 এখন খেয়াল করো, পরীক্ষা হলে তুমি যদি এটা রাফলি আঁকাইতে পারলে ভালো, না আঁকাইতে পারলে শুধু এইচ, আর এইচ এর ভ্যালু হবে হচ্ছে এই যে, আর কি এখন খুব আগে হচ্ছে, দেখো এই আর পয়েন্টের বেগ, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্টের বেগ বাড়বে, তাই না? তাহলে 2g টয়েস আর ভিএইচ এর উপর স্কয়ার করে তাহলে 3g আর চলে আসবে, প্লাস 4g আর চলে আসবে, 7g আসবে, ঠিক আছে। আর ভিএইচ স্কয়ার তো 3g আর থাকছে, তাহলে সর্বোচ্চ অংশ নিতে পারবে, তাহলে সবই আসে। এম কমন নিয়ে কাটাকাটি করে দিই, ঠিক আছে, কেন এম কমন নিয়ে কাটাকাটি উপরে অন্য কাটাকাটি করব, তারপর কি হবে, ভিএইচ স্কয়ার বাই আর, ভিএইচ স্কয়ার মানে হচ্ছে 3g আর বাই আর মাইনাস টি, আর এখানে হচ্ছে ভিএল স্কয়ার 7g আর বাই আর প্লাস টি, তাহলে আর কাটে বাদ দিতে পারে, 3g মাইনাস টি 7g প্লাস টি 2g বাই 8g 1/4। দেখো তো 1 মিনিট করা সম্ভব কিনা, হ্যাঁ। আর এটা তুমি মনে করো যে রিটেন আসতে পারবে না, ওকে দেখা যাক পারবে না। সো এই যে একটা রাস্তা আছে, এই রাস্তা কি থাকবে, রাস্তা বাঁকা মানে কি, বাঁকা মানে অবশ্যই সেটা একটা কেন্দ্র থাকবে, মানে কি বেগে যদি যায়, ভি বেগে যদি যায় বাম দিকে না ডান দিকে বরাবর ফোর্স ফিল করবে, এটা বেশ কারণ আছে, এটা একটা বেসিক কারণ হচ্ছে, এটা লাগবে, কারণটা লাগবে শুনে রাখ, বেসিক কারণটা হচ্ছে রাস্তা দিয়ে যাই, গাড়ি চালায় আসিস না, কিন্তু সোজা দিয়ে রাখ না, ধরে রাখা হচ্ছে ঘর্ষণ বল, কার ঘর্ষণ বল, চাকার ঘর্ষণ বল, রাস্তার সাথে চাকার একটা ঘর্ষণ আছে, এই ঘর্ষণ বলের কারণে কি হয়, এই জিনিসটা ধরে রাখা হয়, বা বুঝতে বলছি এই অক্ষ, ঠিক আছে। বুঝতে আমি জানি এই অক্ষ বল লাগবে, আমার বল লাগবে হচ্ছে এফএস, লাগবে ঘর্ষণ বল লাগবে হচ্ছে এমবি স্কয়ার বাই আর সমান, মোরা বলছি হচ্ছে এটা। তোমার যদি এত মনে করো যে কথাবার্তা যদি পছন্দ না হয়, আমি যা বললাম যদি মাথায় না ধরে, এটা হচ্ছে এমবি স্কয়ার বাই মানে এফসি, এখন এফএস মানে হচ্ছে মিউ আর হবে এমবি স্কয়ার বাই আর, একটা গাড়ি যখন রাস্তায় চলবে, ধরো একটা গাড়ি, হ্যাঁ, আমি জাস্ট গাড়ি রাখছি, তখন এম যদি ঠিক বরাবর থাকবে, তাই না, এম কাটে গেলে ভি স্কয়ার ইকুয়াল টু মিউ এস আর টি বা ভি ইকুয়াল টু মিউ এস, এটা সেটা মিউ এস আর টি সমান, মিউ এস আর টি সমান তার কম হতে হবে, রিটেন আসতে পারে, প্রতিবার নিয়ে আসতে পারে, আর এমসিকিউ তো আছেই, আর এমসিকিউতে ম্যাথের কথা নাই বললাম, ম্যাথের কিন্তু 196 এই যে আমরা যে মনে করো যে সাপোর্ট দিচ্ছি, এই সাপোর্ট দেওয়ার পরেও একটু সমস্যা হতে পারে, কারণ হচ্ছে মনে করো যে নিরাপদ হয় না, নিরাপদ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে যদি একটা মোটরসাইকেল হয়, তাহলে মোটরসাইকেল অবশ্যই নির্দিষ্ট কোণে খেলতে হবে, তার কোণে সে বেঁধে যাচ্ছে, এই কোণটাকে বলি হচ্ছে থিটা, ঠিক আছে, এটা বললাম থিটা পার। এখন আমি এটা প্রতিবন্ধক দেখাচ্ছি না, এটা প্রতিবন্ধক কেন কি, এটা রেজাল্ট আছে, প্রতিবন্ধক দেখাচ্ছি না, তবে এটা মনে রাখো, এবং আমি হোপফুলি তোমরা এটা পেয়ে যেতে পারো। তোমার কি বলে যে উড়োজাহাজ সম্পর্কিত, ধরো একটা উড়োজাহাজ যাইতেছে, ঠিক আছে, বাঘ বাঘ না উড়োজাহাজ কেন বাঘ নেয়, এটা বাঘ হয় এন্ড বাঘ, তাই না, অবশ্যই বেগে বাঘ নেয়, এটা কেমন যায়, উড়োজাহাজ কেন যায়, উড়োজাহাজ কেন উড়োজাহাজ হচ্ছে এন্ড, এটা অবশ্যই একটা রিজন আছে, রিজন আছে, রিজন, হ্যাঁ, যেটা উল্টো বেঞ্জিন হয়, যাই হোক, এটা উড়োজাহাজ মনে করো উড়োজাহাজ, হ্যাঁ, এটা পাখা, হ্যাঁ, বুঝছো, উড়োজাহাজটা অনুভূতির সাথে ধরে নাও, অনুভূতি না মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর, যেহেতু সেই বেগ বেগে উড়োজাহাজটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে মোটরসাইকেল বলুক উড়োজাহাজ বলুক একই রকম ইকুয়েশন, একই রকম জিনিস, মানে সিনেমার মধ্যে টান করে হয় না, গাড়ি যখন করতে হবে সেটা হচ্ছে গাড়ি বা চার চাকা যখন করতে হবে সেটা হচ্ছে যে রাস্তাটাকে পার করে বানাইতে হবে, রাস্তাটাকে এইভাবে রাখতে হবে। সো রাস্তার ব্যাংকিং এর জন্য রাস্তার ব্যাংকিং এর জন্য রাস্তার ব্যাংকিং এই পদ্ধতি যখন রিটেন বা কথা আসে এবং অপশন থাকে এবং থাকে, অবশ্যই একটা ছোট ট্রাকের জন্য বা ছোট একটা গাড়ির জন্য একই ব্যাংকিং থাকবে, কোনো চেঞ্জ হবে না, ব্যাংকিং কোনটা ট্রাকের ভর, গাড়ির ভর তার উপর ডিপেন্ড করছে না। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া, এটা চওড়া কতটুকু হচ্ছে x, কতটুকু হচ্ছে চওড়া, এবং তার ভিতরে কিনারা হতে বাইরে কিনারা কতটুকু উঁচু, এটা হচ্ছে h, বলা আছে 9.8, এই আর এটা হচ্ছে 4.9, দেখো এটা কিন্তু বুঝতে সুবিধা হবে, কোনো কারণ নাই, আমরা শুধু মুছতে পারি, আমি দেখাই দিচ্ছি, মনে রাখতে রাখো না, কোনো কারণ নাই, কিন্তু আর এম ভি হবে, যা লিখি তাহলে এটা মাথা কি হবে, আমার কাছে কি জানো, আমি যেটা লিখে তারপর প্রায় 3 তারপর বলবো, আমি ভাই এত মুছতে পারি না। চলো আরেকটা ক্রস গুণ করি, ক্রস গুণের জিনিস আছে এখানে, করে দিয়ে আসবা, রিটেন আসলে ভেক্টর থাকবে, ভেক্টর আর এখানে শুধু এল লেখা, তার মানে এটা ঠিক আছে, এটা একটু সামনে খেলে দেখো, এটা কিন্তু পেঁচাই দিবে, এবং অনেক মনে করো কি হবে, দেখো আর ক্রস এফ হয়ে যাবে, তাই না। তাহলে আমরা যদি এরকম চেষ্টা করি যে আর ক্রস ডেরিভেটিভ অফ পি করতে পারি কিনা, চিন্তা করতে পারি, তুই নাম দেখো এর ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছি, বল পাচ্ছি, কৌণিকের ক্ষেত্রে একদম আসলে কৌণিকের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগের ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটাকে বলা হয় টর্ক, ঠিক আছে। আর এই রৈখিক কৌণিকের মধ্যে একটা সাদৃশ্য আছে এখানে 0, তাই না, এটা সেকেন্ড স্কয়ার চলে আসে, আর এখানে তার মাত্রা কি হবে, দেখো মাত্রা, আচ্ছা হ্যাঁ আমি এটা দেখা যাচ্ছে না, তো ভাগ করলে 5 9 পারে, তাহলে 9 হচ্ছে একটা পূর্ণ বর্গ, তাহলে 9 × 5, 9 কে রুটের বাইরে আসছে 3, তাহলে 3 √5 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে।